আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু। শয়তান মানুষকে ধোঁকা দেয়, মন্দ কাজে প্রলুব্ধ করে, ক্রমে ক্রমে আল্লাহর কুফর এবং শিরকে লিপ্ত করে, সর্বশেষ চিরদুঃখের এবং অশান্তির জায়গা জাহান্নামে পৌঁছে দেয়। শয়তান থেকে বেঁচে থাকতে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াত বলেছেন। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থে ভূমিকায় বলেছেন, মানুষের শত্রু দুই ধরনের। এক, মানব জাতির মধ্য থেকে, যেমন সাধারণ কাফের এবং অবিশ্বাসীরা। নাম্বার দুই, জিনদের মধ্যে থেকে অবাধ্য শয়তানের দল। ইসলাম প্রথম প্রকার শত্রুকে জিহাদ এবং লড়াইয়ের মাধ্যমে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন, কিন্তু দ্বিতীয় প্রকার শত্রুর জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনার আদেশ দিয়েছেন। কারণ প্রথম প্রকার শত্রু স্বজাতীয় আর আক্রমণ প্রকাশ্যভাবে হয়, তাই তার সাথে জিহাদ এবং লড়াই করা ফরজ করা হয়েছে। বিপরীতে শয়তানের শত্রুতা চোখে দেখা যায় না। মুফাসসিরগণ বলেন, আল্লাহ তাআলা শয়তানকে এমন কোনো শক্তি দেননি যাতে করে সে যে কোনোভাবে মানুষকে মন্দ কাজে বাধ্য করতে পারে। মানুষ নিজের ক্ষমতা এবং শক্তি অসাবধানতাবশত কিংবা কোনো স্বার্থের কারণে প্রয়োগ না করলে সেটা তার দোষ। তাই বলা হয়েছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সৎ কাজের তৌফিক দাতা এবং প্রত্যেকটি অনিষ্ট থেকে রক্ষাকারী, এর পাশাপাশি যে কোনো অবস্থা এবং কাজকর্মে নিজের ইচ্ছা শক্তির পরিবর্তে আল্লাহর উপর ভরসা রাখে, এই ধরনের মানুষের উপর শয়তান আধিপত্য বিস্তার করতে পারে না। আর যারা সব কাজে আল্লাহর উপর ভরসা করতে পারে তারাই আল্লাহর প্রিয় বান্দা। বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমার খাঁটি এবং নেককার বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব নেই। কর্মবিধায়ক হিসাবে তোমার রব যথেষ্ট। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বলেন, যারা আল্লাহর উপর ভরসা রাখে, শয়তান তাদেরকে এমন গুনাহে লিপ্ত করতে পারে না যা থেকে সে তওবা করে না। কেউ কেউ বলেন, যারা আল্লাহর উপর ভরসা রাখে, শয়তান তাদের কাছে কোনো প্রমাণ দিয়ে টিকে থাকতে পারে না। তবে যারা আত্মস্বার্থের কারণে শয়তানের সঙ্গে বন্ধুত্ব করে, তার কথাবার্তা পছন্দ করে এবং আল্লাহর সাথে অন্যকে অংশীদার সাব্যস্ত করে, তাদের উপর শয়তান আধিপত্য বিস্তারের মাধ্যমে তাদের কোনো সৎ কাজ করতে দেয় না এবং তারা মন্দ কাজের সবার আগে থাকে। শয়তান সব সময় মানুষের ভালো কাজে বিঘ্নতা সৃষ্টি করে, এমনকি কোরআন তেলাওয়াতের সময় বিঘ্নতা সৃষ্টি করে। তাই শয়তানের ধোঁকা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে। বর্ণিত হয়েছে, সুতরাং যখন আপনি কোরআন পাঠ করবেন তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন। নিশ্চয় যারা ঈমান আনে এবং তাদের রবের উপর নির্ভর করে, তাদের উপর তার শয়তানের কোনো আধিপত্য নেই। তার আধিপত্য তো শুধু তাদের উপর যারা তাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যারা আল্লাহর সাথে শরীক করে